উপজেলার রামপুর দেওয়ার জন্য দোয়া ও এই ইফতার মাহফিলে ও আলোচনা সভার সম্মানিত সভাপতি, আমার সাবেক সভাপতি যারা বিদ্যাবাদী করছি, উপস্থিত আছেন আমার পাশে বিএনপি নির্বাহী কমিটির সদস্য সাবেক সভাপতি বরিশাল জেলা এবাদুল হক চান, আমার পাশে উপস্থিত আছে আইনজীবী ফোরামের যুগ্ম সম্পাদক জনাব মনিরুজ্জামান আসাদ, বরিশালের কৃষক দল, যুব দল, ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত মুরব্বিয়ান, উপস্থিত আমাদের বাবুগঞ্জ রহমতপুর ইউনিয়নের সংগ্রামী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে দীর্ঘদিন পরে আপনাদেরকে নিয়ে আমরা একটা মুক্ত পরিবেশে ইফতার করছি, কারণ এর আগে ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা এইভাবে একত্রিত হতে পারি নাই। আপনারা আপনাদের ত্যাগ, আপনাদের কষ্ট, আপনাদের পরিশ্রম দিয়ে, আপনাদের সংগ্রামী ভূমিকা দিয়ে সেই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছেন। শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে। কাজেই আজকে আমরা সম্পূর্ণ মুক্ত পরিবেশ, কিন্তু ভাইরা মনে রাখতে হবে শেখ হাসিনা নাই, কিন্তু তার দোসররা এখনো রয়ে গেছে। কাজেই আজকে আমাদের মনে করতে হবে বিএনপি দীর্ঘ 17 বছর সংগ্রাম করেছে, লড়াই করেছে, বিএনপির নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে, এমনি সাধারণ মানুষের গুম হয়েছে, খুন হয়েছে। তারপরেও এই সংগ্রামের পরেও আমরা ফ্যাসিস্টকে পতন যখন ঘটিয়েছি, কিন্তু এখনো আমাদের সংগ্রাম রয়ে গেছে। আমাদেরকে আরো দীর্ঘদিন পথ চলতে হবে, কারণ বিএনপির লক্ষ্য হল জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়া, নির্বাচনের মাধ্যমে একটি সরকার, জনগণের সরকার প্রতিষ্ঠা করা। তাই আজকে আমাদের মনে রাখতে হবে অনেক ঝড় ঝঞ্ঝা আছে, তার মধ্য দিয়েও আমাদেরকে আগামী নির্বাচনকে আমাদের করতে হবে এবং জনগণ ভোট দিয়ে তাদের জবাবদিহি সরকার প্রতিষ্ঠিত করবে। এই জন্য আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি আপনাদেরকে শুধু লন্ডন থেকে যিনি আপনাদেরকে সংগঠিত করেছে, আপনাদের সঙ্গে কথা বলেন, যিনি 31 দফা দিয়েছেন রাষ্ট্র সংস্কারে, যিনি বলেছেন আমার দেশ হবে সুখী সমৃদ্ধ দেশ এবং সেই দেশে এই রাষ্ট্র কাঠামোর পরিবর্তন হতে হবে, যাতে করে বাংলাদেশের মানুষ আর কোন স্বৈরাচার আসতে তাদের হাতে নিপতিত না হয়। তাই আমরা বিএনপি পরিবার, আপনারা বিএনপি পরিবার, আপনারা ধানের শীষ ভালোবাসেন। আপনারা দেখেছেন আপনাদের দেশের একটি বেগম খালেদা জিয়া, যিনি মাদার অফ ডেমোক্রেসি, তিনি এই দেশের জনগণের জন্য গত ফ্যাসিস্ট সরকারের আমলে তাকে জেল দিয়ে, তাকে মিথ্যা মামলায় দিয়ে তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল এবং তারপরেও তিনি মাথা নত করেন নাই। তিনি বলে গেছেন তার কর্মীদের, তার নেতাদের, দেশ বাঁচাও, মানুষ বাঁচাও। অর্থাৎ এই দেশকে বাঁচাতে হলে আমাদের সবাইকে একত্রিত থাকতে হবে এবং তিনি আজও মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। তিনি এখন অসুস্থ। আমরা আজকে ইফতারে তার জন্য মন খুলে দোয়া করব, তিনি যেন সুস্থ হয়ে ওঠে, আবার আমাদের মাঝে ফিরে আসতে পারেন। এবং আমাদের চেয়ারম্যান জনাব, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি যেন ফিরে এসে আপনাদেরকে নিয়ে একটা সুন্দর বাংলাদেশের নেতৃত্ব দিতে পারেন। তাই ভাই ও বোনেরা, আমি বলতে চাই আমরা সবাইকে আজকে এক থাকতে হবে। ডান বাম ধর্ম আমাদের কাছে সবাই মানুষ, মানুষ মানে মানুষ, সবাই
গড়ে তুলব। বিএনপি তার জন্য অঙ্গীকারবদ্ধ। আপনারা দেখেছেন যতবার দেশের শান্তি লগ্ন আসছে, যতবার দুঃসময় আসছে, প্রতিবার বিএনপির নেতা কর্মীরা আপনাদের পাশে থেকেছে। এবং আপনারা দেখেছেন সেই দল আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে উনি যে দলটা করে গেছেন এদেশের জনগণের কল্যাণের জন্য এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব পতাকা তুলে রাখার জন্য। সেই জন্য দেখেছেন সেই স্বৈরাচারের সাথের আমলে দেশের যে বেগম খালেদা জিয়া 9.5 বছর আপনাদেরকে নিয়ে হেঁটে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। আবার আমাদের উপর যখন চক্রান্ত চলে আসে, যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সরিয়ে একটি ফ্যাসিস্ট আওয়ামী লীগ যারা যখনই আসে দেশকে বিক্রি করে দেওয়ার চেষ্টা করে, দেশের জনগণের সবকিছু কেড়ে নেয়, জনগণের উপর নির্যাতন করে, সেই ফ্যাসিস্ট সরকার যখন আবারও ষড়যন্ত্র করে, তখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেখেছেন কিভাবে আপনাদেরকে নিয়ে সেই যাকে মৃত্যু থেকে ছেড়ে দিয়েছিল ফ্যাসিস্ট সরকার, তিনি শুধু লন্ডন থেকে বসে আপনাদেরকে সংগঠিত করে দেশকে আবার একত্রিত করেছে। তাই ভাইরা আমি বলতে চাই, আপনারা সবাই আসুন, আমরা একত্রিত থাকবো, আমরা সবাই একটা পরিবার, আপনি আমি আমরা সব সমান হয়ে একযোগে কাজ করে আগামী দিনে ধানের শীষে নির্বাচন করে এদেশে নির্বাচন করে সুন্দর একটা আমরা সরকার বাংলাদেশকে উপহার দেব। সেই সরকারের মধ্য দিয়ে আমাদের যে রক্তাক্ত জুলাই এসেছে, যে জুলাই 5 যে রক্তাক্ত জুলাই আমার সন্তান আপনার সন্তানের রক্তাক্ত শহীদ হয়েছে, তাদের সেই স্বপ্ন আমরা সফল করি, তাহলে হবে আমাদের সত্যিকারের সফলতা। কারণ এই যে শহীদ যারা হয়েছে, কেউ আমার সন্তান, কেউ আপনার সন্তান, আমরা সবাই মিলে সেই শহীদের প্রতি শ্রদ্ধা রেখে তাদেরকে আবার অভিনন্দন জানিয়ে আপনাদের সবাইকে এই দোয়া মাহফিলে আমন্ত্রণ জানিয়ে ম্যাডামের জন্য, জনাব তারেক রহমানের জন্য সুস্থতা কামনা করে দোয়া করবেন এই আশা ব্যক্ত করে সবাইকে নিয়ে আমরা আজকে ইফতার খুলবো। ইনশাআল্লাহ আজকে আমাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বেগম জিয়া জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। তারেক রহমান জিন্দাবাদ।